2025 সালে আমরা যদি এই জুন মাসে বিশেষ করে আপনার জুন জুলাই 15 জুলাই পর্যন্ত ধরি, তাহলে দেখা যাবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে দেখা যাবে তাদের উন্নতি কতটুকু উন্নতির দিকে যেতে পারে, তাদের কর্মজীবন, তাদের সম্পর্ক এবং আধ্যাত্মিক সহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা কোন কোন দিকে প্রভাবিত হবে, কোন কোন দিকে উন্নতি হবে। এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই জুন মাসে জ্যোতিষ পণ্ডিতগণ কেন বলেছে তারা আনুপাতিক হারে অনেক ভালো করবে, এটা নিয়েই আজকে আমার তর্ক বিতর্ক। আমরা জানি 2025 সালে রাহু ও কেতু আপনার যে পরিবর্তন করেছে, গ্রহদের যে এই জুন মাসে গ্রহদের একটা পরিবর্তনের কারণে বিশেষ করে আপনার রথযাত্রা এবং আপনার একাদশীর পর থেকেই তুলা রাশির আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে তারা তাদের ভাগ্যের মোড়টা একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে তাদের যাবে। কারণ আমরা জানি এই 18 তারিখ রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশির প্রবেশ আপনার কিন্তু করেছে এবং কেতু সিংহ রাশিতেও কিন্তু প্রবেশ করেছে এবং এই 2026 সালে 6 ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু অবস্থান করে, যার কারণে তার কাঙ্ক্ষিত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে যেমন পৌঁছতে পারবে, তার ইচ্ছাশক্তি সে যেমন পাওয়ার জন্য লড়াই করতে পারবে, সেই কারণে তার একটা ধন সম্পদের দিকে সে কিন্তু আপনার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হতে সক্ষম হবে। এর অনেক কারণ আছে। কারণটা হলো আপনার যেহেতু কর্কট রাশিকে জাতক ও জাতিকাগণের কে আষ্টপৃষ্ঠে আপনার বেঁধে রেখেছে চন্দ্র, যার কারণে তাদের জীবনে হঠকারী সিদ্ধান্ত, হঠকারী আপনার যেমন কর্মজীবনে, অর্থজীবনে, স্বাস্থ্য জীবনে, পারিবারিক জীবনে, শিক্ষা জীবনে প্রতিটা ক্ষেত্রেই সে চমৎকার করলেও তার কিছু কিছু নিজের ভুলের কারণে সে আপনার পা স্লিপ কেটে যেতে পারে। যদি সে সতর্ক থাকে তবে সেটা আপনার কিন্তু হবে না। এর অনেক কারণ আছে। কারণ বৃহস্পতি এই বছরের শুরুতেই বৃষ রাশিতে আপনার একাদশ ঘরে অবস্থান করে তার আয়, বাণিজ্য, যশ, খ্যাতি, সামাজিক স্ট্যাটাস এগুলো কিন্তু তার পেশাগত ক্ষেত্রে কর্মজীবনে একটা উন্নতির দিকে তাকে কিন্তু ধাবিত করবে। এবং বিশেষ করে বৃহস্পতি আপনার কিন্তু সে 14 মে আপনার বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশ ঘরে কিন্তু প্রবেশ করেছে। তার মানে কি এই জুন মাসে কিন্তু অলরেডি আপনার ঘরে কিন্তু অলরেডি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে সে দ্বাদশ ঘরে। তার মানে দ্বাদশ ঘরে আপনার কিন্তু কিছুটা ক্ষেত্রে আপনার খরচপাতি বৃদ্ধি ঘটাবে। কী কারণে? আত্মীয় স্বজনের আগমন, অহেতুক লোক আপনার বন্ধুবান্ধবের পিছনে, নতুন অতিথি আগমনের কারণে বা বিবাহ শাদী উৎসবের কারণে, এই যে জিনিসগুলোর কারণে আপনার নতুন একটা জমি ক্রয়ের কারণে কিছু বা আপনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠাবার কারণে কিছু অর্থকরী টাকা পয়সা কিন্তু আপনার খরচ হবে। তবে বিদেশে সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিতে হবে। এবং শেষে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির মধ্যে দ্রুত গমন করে মিথুন রাশিতে সে কিন্তু আসবে এবং যার কারণে আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য একটা পরিবর্তনের ইঙ্গিতও কিন্তু আপনার এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনি দেখাতে সক্ষম হবে। কারণ 2024 সালে তার কর্মক্ষেত্রে কিছু কিছু যে সমস্যাগুলো আছে 2025 সালে এই জুন মাসে দেখা যাবে, জুন মাসের আগেই আপনার মে মাস থেকেই তার কিন্তু সেই সমস্ত সমস্যা বা মে, জুন, জুলাই তার কিন্তু অনেক সমস্যার সমাধান হতে অলরেডি শুরু করে দিয়েছে। যেমন পরিবার তার অনুকূলে আসা শুরু করে দিয়েছে, পরিবেশ এবং সন্তানদের পড়াশোনার গতির হারটা বেড়ে গিয়েছে, স্বাস্থ্যের পরিস্থিতিটা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং ব্যবসায় লাভজনকের হারটা আপনার বেড়ে যাচ্ছে। তাছাড়াও আপনার কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতির দিক ধাবিত হচ্ছেন। এই যে বার্ষিক ক্রিয়াকলাপের দিকে জুন মাস থেকে আপনার কিন্তু সেটা অগ্রগতির দিকেই সে ধাবিত হচ্ছে। তাছাড়া আপনার এই যে শনি 2025 সালে 29 মার্চ শনি যে মীন রাশিতে প্রবেশ করছে, এই মীন রাশিতে কিন্তু শনি প্রবেশ করেছে, সেখানে কিন্তু শুক্রও আছে, তাহলে রাহুও আছে এবং এই যে
রাহুকেতু এরা এখন কিন্তু আপনার পরিবর্তিত হচ্ছে। এই ৩রা জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে। এই ৩রা জুনের পর কিন্তু আপনার এই পরিবর্তনটা ৩রা জুন পর্যন্ত সেখানে অবস্থান করছে। এরপর থেকে সব কিছুই তার কিন্তু পরিবর্তিত হতে শুরু করবে, যার কারণে তার ধৈর্য, শৃঙ্খলা এবং আবেগ এবং আধ্যাত্মিক উন্নতি, ধর্মকার্যে উন্নতি, কাজের প্রতি আগ্রহ, অগ্রযাত্রা এগুলোও কিন্তু তার বৃদ্ধির দিকে যাবে। এছাড়া আপনার দেবগুরু বৃহস্পতি আপনার শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে, ব্যবসার জায়গায় আপনার নতুন নতুন ব্যবসা দেওয়ার বা লাভ বাড়াতে, বৃদ্ধি করাতেও আপনাকে সাহায্য করবে এবং ঘরে সুখ শান্তি, প্রেম প্রীতি, ভালোবাসা বৃদ্ধি করতেও কিন্তু আপনাকে সাহায্য করবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার মানে মুখের ভাষা সৌন্দর্য করবে, ব্যবহার সৌন্দর্য করবে, পকেটে টাকা পয়সা থাকবে, আপনার দান ধ্যানটা বেড়ে যাবে, যার কারণে আপনার সুনামটাও কিন্তু বেড়ে যাবে। এবং এই জিনিসটা কিন্তু আপনার এই পরিবারের 2025 সালে 18ই অক্টোবর গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আবেগজনিত বিষয় কল্যাণকে সমর্থন করে 2025-এর 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু সে অবস্থান পশ্চাৎ গমনের মাধ্যমে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। সেটা পরের কথা। আমাদের কথা হলো এই জুন মাসটা কীরকম যেতে পারে। জুন মাসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে আপনি ভালো ফলাফলটা পাবেন এবং একটা সুন্দর যোগাযোগটা আপনি দেখাতে পারবেন। অর্থনীতির দিকে একটা দারুণ সম্ভাবনা আপনার আছে। এবং এই যে রাহুদের জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই জুন মাসে গ্রহদের বড় বড় প্ল্যানেটের সঞ্চার হবে। এই সঞ্চারের কারণে তার কর্মজীবনে উন্নতি হবে, কর্মজীবনে একটা দারুণ পরিবর্তন সাধিত হবে, তেমনি আধ্যাত্মিক চিন্তা চেতনার একটা দারুণ পরিবর্তন হবে, যার কারণে তার খারাপ জিনিস থেকেও সে যেমন ভালো ফলটা পাবে এবং তার শরীরপাতি মন মানসিকতাও কিন্তু ভালোর দিকে তার ধাবিত হবে। এর অনেক কারণ আছে। কারণটা হলো আপনার দেখা যাবে যে এই 2025 সালের জুন মাসেই আপনার জুন মাসেই আপনার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, মিথুন সংক্রান্তি এবং আপনার জগন্নাথ দেবের রথযাত্রার পরবর্তীর পরে আপনার দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাগণের বিভিন্ন ক্ষেত্রে তার দারুণ সফলতা সে কিন্তু গড়ে তুলতে পারবে। কর্মক্ষেত্রে যে বিবাদটা ছিল সেটা সে মিটমাট করে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে পারবেন। তাছাড়া আপনার সামাজিকভাবে যে একটু বিতর্কের মধ্যে আপনি ছিলেন সেখান থেকেও বের হয়ে আপনি আসতে পারবেন। তো তাই নয়, আপনি সুনামের সহিত সেটা পারবেন এবং একটা ঝই ঝামেলা মামলা মোকদ্দমার মধ্যে মাথায় আপনার যে জিনিসটা ঘুরছিল সেখান থেকেও আপনি গুছিয়ে আপনার অনুকূলের দিকে, আপনার জমি জমা বিষয় সম্পত্তি, পারিবারিক বিষয় সম্পত্তি আপনার দিকে অনুকূলের দিকে আপনি ধাবিত হতে পারবেন এবং পুলিশি রাজনৈতিক যে হয়রানি বা ঝামেলা ছিল সেটাও আপনি একটা আকস্মিক একটা সহযোগিতার কারণে আপনি অনেক সহযোগিতা লাভ করবেন। তাছাড়াও আপনার একটা কথা মনে রাখবেন, অন্যায়ভাবে মানে এক দেশ থেকে আরেক দেশে কাগজপত্র ছাড়া প্রবেশ না করাটাই আপনার জন্য ভালো এবং আইন বিরোধী কোনো ক্রিয়াকলাপ আপনার না করাই ভালো। কারণ বেআইনিভাবে কিছু টাকা পয়সা আপনার সংগ্রহ হলেও সেটা আসলে পরবর্তীতে সুফল বয়ে নিয়ে আসে না। অতএব আমাদের জীবনের লক্ষ্য রাখতে হবে যে আমাদের চলার পথটা কতটুকু আমরা শান্তিপ্রিয় করতে পারছি। জীবনের রিস্ক নিয়ে কোনো কাজকর্ম বিদেশে যাওয়াটা আপনার একদম ঠিক নয়, সেটা ত্যাগ করুন। আপনি নিজের দেশে ছোট ব্যবসা করেও যদি অনেকে বড় হতে পারে এবং মানুষের ভাগ্যের মোড়টা কিন্তু অনেক ঘুরে যায়। কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় তারা এই জুন মাসে অনেক কাজে চ্যালেঞ্জের মুখে, প্রতিযোগিতার মুখে তারা যে পড়বে এবং সেখান থেকে তারা পরিত্রাণ পাবে এবং চাকরি নিয়ে তাদের যে চিন্তাভাবনা ছিল তাও কিন্তু সমাপ্তি ঘটতে চলছে এবং পরিবারের মধ্যে যে একটা উত্তেজনামূলক পরিস্থিতির মধ্যে আপনি পড়েছিলেন সেখানেও আপনি কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে আপনি সেই উত্তেজনাটাকে পোষণ করতে সক্ষম হবেন এবং আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ আপনাকে কোনো যৌথ কোনো ব্যবসা বাণিজ্যে অর্থ প্রয়োগ করার আগে আপনাকে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাকে সেটা করতে হবে। এছাড়া ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। ব্যয় আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার জন্য একান্তই বুদ্ধিমত্তার সঙ্গে আপনি অর্থ বিনিয়োগ করবেন এবং যেখানে আপনার সন্দেহ হবে এবং অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে আপনার যৌথ ব্যবসা বা অর্থ বিনিয়োগ লেনদেন না করাটাই শ্রেয়। অতএব
আপনাকে মনে রাখতে হবে যে কোনো ব্যবসা বাণিজ্য করার আগে দুই পক্ষের কাগজপত্র নিয়ে ডকুমেন্টস প্রমাণপত্র নিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য যদি করেন, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাগণ ব্যবসা বাণিজ্যে তারা একটা সুন্দর একটা চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।